अनर्पित चरिंचिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसाम स भक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन कृपा गुणैर्ज गृहान्धकूपा दद्धित्यभिंगा रघुनाथ दास नस्य स्वरूपे विदधान्तरंगम श्रीकृष्ण चैतन्य ममं प्रपद्ये वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আমাদের চৈতন্য সুধা মাধুরী 129তম চৈতন্য সুধা মাধুরীর পানিহাটি প্রসঙ্গে আজকের আলোচনা चैतन्य चरितामृत महाकाव्य अंतलीला षष्ठ परिच्छेदेर 44 श्लोक থেকে আলোচনা। সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। প্রথমে গুরু পাদ পদ্মে প্রণাম নিবেদন করে গুরু মহারাজের আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा पदायिने गौर कथा धामदाय। আমাদের আলোচনা করছি তো রঘুনাথ দাস গোস্বামী তিনি পানিহাটিতে আসছেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে বা নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য। আর রঘুনাথ দাস বাড়ি থেকে অনুমতি নিয়ে এসছেন, কিন্তু তার বাবা তাকে একা ছাড়েননি। অনেক বৈষ্ণব অনেক কীর্তনিয়া ভক্ত দিয়ে পাঠিয়েছেন যাতে রঘুনাথ পালিয়ে না যায়। পানিহাটি গ্রামে আইলা প্রভুর দর্শন কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। তো পানিহাটিতে পৌঁছালেন। তো যেখানে নিত্যানন্দ প্রভু অবস্থান করছিলেন গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্যোদয় করে।
তো নিত্যানন্দ প্রভু তিনি সেই পানিহাটিতে সেই বটবৃক্ষের নিচে তিনি বসে আছেন, আর তার শারীরিক তেজময় জ্যোতি যেন কোটি সূর্যের মতো। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। আর নিত্যানন্দ প্রভুকে ঘিরে আছেন বহু ভক্ত, বহু ভক্ত, এবং বিভিন্ন সারিতে যারা নিত্যানন্দ প্রভুর পাশাপাশি সিনিয়র ভক্তরা আছেন, তার নিচে করে অনেকগুলো ধাপে। আর রঘুনাথ দূর থেকে নিত্যানন্দ প্রভুর প্রভাব দেখে তিনি বিস্মিত হয়ে গেছেন। দণ্ডবত হইয়া সেই পড়িল কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। তো অনেক কাছে যাননি, দূর থেকে রঘুনাথ দণ্ডবত করছেন নিত্যানন্দ প্রভুকে। আর নিত্যানন্দ প্রভুর সেবক বলছেন, প্রভু দূরে রঘুনাথ আপনাকে প্রণাম করছে, প্রণাম করছে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তো তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, এই চোর, এতদিন পরে তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলে সম্বোধন করছেন। কি চুরি করেছিল সে? হ্যাঁ, সে তো জমিদার বাড়ির ছেলে, কিছু চুরি করেনি। তো এর একটা গূঢ় রহস্য এর ভিতরে লুকিয়ে আছে। কি সেই গূঢ় রহস্য? গূঢ় রহস্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দের সম্পত্তি। তাই চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে হবে। নিতাই যদি চৈতন্যকে দেন তবে পাবেন। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী সরাসরি মহাপ্রভুর কাছে যেতে চাইছিলেন, মহাপ্রভুর কাছে পৌঁছাতে চাইছিলেন। তো সেই জন্য এখানে বলছেন, চোর কোথাকার, আমাকে বাদ দিয়ে মহাপ্রভুকে পাওয়া। কেন বাড়ি থেকে যতবার তিনি পালিয়ে গেছেন, ততবারই তার বাবা তাকে ধরে নিয়ে আসছেন, কাজে সফল হন। তাই এখানে বলছেন চোর কোথাকার। নিত্যানন্দ বজ্র গম্ভীর স্বরে, চোর কোথাকার, এদিকে আও, এদিকে আসো, তোমাকে আজকে দণ্ড দান করব, শাস্তি দেব। প্রভু বলাই তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। আর সেই রঘুনাথ ভয়ে আসছেন না। আর এদিকে নিত্যানন্দ প্রভু জোর করে ধরে এনে তার মাথায় দুই চরণ রেখেছেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিত্যানন্দ বাবু শাস্তি দিচ্ছেন, কৌতুক করে বলছেন, তোমার শাস্তি হবে আজকে, বিশাল শাস্তি দেব। চোর কোথাকার, তুমি আমাকে বাদ দিয়ে মহাপ্রভুর চরণে পৌঁছাতে চাইছো, তাই না? শাস্তি দেব। নিকট নাইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিব তোমারে। দধি চূড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুদাসের মনে। এমন দণ্ড দিলেন নিত্যানন্দ প্রভু, রঘুনাথ আনন্দে আত্মহারা। প্রথমে তো নিত্যানন্দ প্রভু কড়া করে বলে, তোমাকে আজকে বড় করে শাস্তি দেব, আসো কাছে, তাকে ধরে নিয়ে আসো, আমি শাস্তি দেব। কিন্তু শাস্তিটা কি না, তোমার শাস্তি হচ্ছে আমার যত ভক্ত আছে সবাইকে চিড়া দই খাওয়াতে হবে।
আর এটা শুনে রঘুনাথ ভীষণ আনন্দিত। আমরা যখন অফলাইনে ভক্তিশাস্ত্রী পড়াতাম, কোথাও ক্লাস করি, আমরা বলে দিই আগে, যদি সবাই প্লিজ মোবাইল বন্ধ করবেন। তথাপি টুকটাক মোবাইল বাজে, আমরা তখন বলি মোবাইল বাজলে কিন্তু বৈষ্ণব সেবা দিতে হবে, এটা আপনার শাস্তি। আর কিছু লোক ওই বৈষ্ণব সেবা নেওয়ার জন্য মোবাইলটা বাজাতেন, কেন বৈষ্ণব সেবার সুযোগ সহজে পাওয়া যায় না, সেবার সুযোগ। তাই রঘুনাথ একটা সুযোগ পেয়েছেন, বৈষ্ণবদের চিড়া দই খাওয়াবেন। এটা বিশাল সুযোগ, বিশাল সুযোগ। আর শোনার সাথে সাথে সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা লোক ছিল সব পাঠালেন তার গ্রামে, আমাদের গ্রামে যত দই, চিড়া, কলা, আম, দুধ নিয়ে আসো। আর তারা নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? দধি, চিড়া, দুগ্ধ, সন্দেশ আর চিনি, কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। সঙ্গে সঙ্গে, জমিদার ঘরের ছেলে না, সবাই মানত, সবাই সম্মান করত। দই, চিড়া, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর দই চিড়া মহোৎসব হবে শুনে পাশাপাশি গ্রাম থেকেও প্রচুর লোক আসতে শুরু করল, প্রচুর লোক, প্রচুর লোক আসতে শুরু করলো। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল না তাহা আনাইল। আর বিভিন্ন গ্রাম থেকে লোক আসতে শুরু করলো। আর তখন মাটির বর্তন কোথা থেকে? বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7। এক বিপ্র প্রভু লাগে চিড়া ভিজাই তাতে। বড় বড় হাঁড়ি, মাটির হাঁড়ি বা হলনা, গামলা, মাটির গামলা আনা হয়েছে বড় বড় 5-7টা। আর প্রায় 400 মতো ছোট ছোট ভাঁড় আনা হয়েছে, 400। এবারে বড় সেই গামলাতে চিড়া মাখানো হচ্ছে। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। তারপরে চিড়া গরম দুধে ফেলা হয়েছে। আর সেখান থেকে নিয়ে দুটো ভাঁড়ে, কোনোটাতে কলা দিয়ে মাখানো হচ্ছে, কোনোটাতে দই চিনি দিয়ে মাখানো হচ্ছে। না, একটাতে কলা, দই, চিনি, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আর অর্ধেক আরেকটা ভাঁড়ে ঘনাবৃত দুধ, মানে হচ্ছে কনডেন্স মিল্ক, বাজারে যেটা পাওয়া যায় না, কনডেন্স মিল্ক দিয়ে তাতে চাপা কলা দেওয়া হয়েছে, ঘিত দেওয়া হয়েছে, চিনি, কর্পূর। কর্পূর মানে খাওয়ার কর্পূর। কর্পূর দুটো আছে, একটা হচ্ছে আরতির কর্পূর আর এটা হচ্ছে খাওয়ার কর্পূর। খাওয়ার কর্পূরটা মানে ধরুন এক হাঁড়ি খাবারের মধ্যে ধরুন পায়েস রান্না করেছেন, এক সরষা দানা মতো দেবেন, পুরো পায়েসটা এত সুগন্ধে ভরে যাবে, ওটা খাওয়ার কর্পূর। তো সেটাতে মাখা হয়েছে। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কন্ডি বিপ্রতার আগেতে ধরিলা। তারপরে মা নিত্যানন্দ প্রভু তিনি আসনে উপবিষ্ট হলেন, তখন ভক্তরা 7টা ভাঁড় নিয়ে নিত্যানন্দ প্রভুকে দিলেন। চবুতরা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। নিত্যানন্দ প্রভু বসে আছেন, তার পাশে সিনিয়র যারা আছে তারা বসলেন। নাম দেওয়া হয়েছে রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হোড় কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আজি
উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। যারা উপরে বসেছেন, আচ্ছা বিভিন্ন লোক তো এসছে, নিত্যানন্দ প্রভুর পার্শ্বরা বসেছেন, অনেক ভক্ত। তাছাড়াও যেখানে আশেপাশে গ্রামে যত ব্রাহ্মণ, বৈষ্ণব, পণ্ডিত, শনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। আর রঘুনাথ দাস গোস্বামী বা নিত্যানন্দ প্রভু যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, যারা পণ্ডিত, তাদেরকে উপরে বসালেন। দুই দুই মিতকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। প্রত্যেকের হাতে দুটো করে মাটির ভাঁড় দেওয়া হয়েছে, একটাতে দই চিড়া, একটা হচ্ছে দুধ চিড়া মাখানোর জন্য। আর যত সব লোক চৌতরা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। আর কিছু ভক্ত তার নিচে বসেছেন, তার নিচে। আর সবাইকে দুটো করে হলনা, এক এক জনারে দুই দুই হলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজালো। সবাই নিজে নিজে চিড়া ভেজাচ্ছেন, দুধ দিয়ে মাখানো হচ্ছে, দই দিয়ে মাখানো হচ্ছে। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনায় চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। কেউ গঙ্গার তীরে বসে, কেউ গঙ্গার জলে নেমে গেছেন চিড়া ভাজানোর জন্য। তীরে না স্থান পাইয়া আর কতজন, জলে নামি চিড়া দধি চিড়া করে এ ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। শুধু পরিবেশন করেছিলেন 20 × 60 জন, 20 জন 3 ঠাই, 60 জন পরিবেশন করছিলেন। হেনকালেরা আইলারা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। আর রাঘব পণ্ডিত, তার বাড়িতে রান্না হয়েছে দুপুরবেলা, নিত্যানন্দ প্রভু যাবেন প্রসাদ পেতে, কিন্তু প্রভু তো এখানে বনভোজন শুরু করেছেন। নিজ ছাকড়ি নানা মতো প্রসাদ আনিল, প্রভুরে আগে দিল, ভক্তগণে বাটি দিল। নিজ ছাকড়ি, ছাকড়ি মানে এঁঠো। অন্ন যেরকম এঁঠো, মুড়িটা এঁঠো না, এটাকে বলে নিজ ছাকড়ি। যেরকম চাটনি এঁঠো, আচার আবার এঁঠো না। কিছু এঁঠো হয়, কিছু এঁঠো হয় না। তো সেই আচার, কাসুন্দি, লাড্ডু, এই জাতীয় কিছু জিনিস নিয়ে এসে নিত্যানন্দপুর হাতে দিলেন, ভক্তদের দিলেন। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি হিয়া উৎসব করো, ঘরে প্রসাদ হইল। আরে ঘরে প্রসাদ রেডি নিত্যানন্দ প্রভু, আমার ঘরে চলুন, প্রসাদ রেডি তো। প্রভু কহে এ দ্রব্য দিনে করিয়ে ভজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। ঠিক আছে, তোমার ঘরের যে প্রসাদ হয়েছে ওটা থাক, রাত্রে খাবো, এখন চিড়া দই খাও। কেননা কি জানো তো আসল কথা, গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আসলে আমি বৃন্দাবনের ভাব এসে গেছে, আমি বলরাম তো, এই গোপ বালকদের সঙ্গে বনে জঙ্গলে খেতে খুব পছন্দ করি। তাই আজকে গঙ্গার তীরে এই জঙ্গলে আমরা খাওয়া দাওয়া করব, পুলিন ভোজন করব। আর বলতে বলে তুমিও বসো, তুমি বসো। রাঘব পণ্ডিতকে বসিয়েছেন। রাঘবে বসয়া দুই কুণ্ডি দেওয়াইল, রাঘব দ্বিবিধ চিড়া তাতে ভিজাইল। রাঘবও একটাতে দই চিড়া, একটাতে দুধ চিড়া তিনিও মাখালেন। সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে মহাপ্রভুরে আনিল। যখন সবার হাতে চিড়া ভিজানো হয়ে গেছে, তখন মহাপ্রভু ধ্যান করে, নিত্যানন্দ প্রভু ধ্যান করে মহাপ্রভুকে নিয়ে এলেন পুরী থেকে ধ্যানের মাধ্যমে। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। তখন মহাপ্রভু যখন পৌঁছে গেলেন, নিত্যানন্দ প্রভু উঠে
দুজন সবার কাছে কাছে গেলেন। বড় আনন্দের কাহিনী। মহাপ্রভু যে এসেছেন সবাই দেখতে পাননি, কিছু কিছু ভক্ত দেখেছেন যে মহাপ্রভু এসেছেন। তখন মহাপ্রভু নিত্যানন্দ দুইজন উঠে সবার কাছে চিড়া দেখতে লাগলেন। এর পরের আলোচনা আমি কালকে করব। হ্যাঁ, আজকে একটু আমাকে অন্য ক্লাসে ঢুকতে হবে, তো সেই জন্য আজকে এই পর্যন্ত পড়লাম। কালকে নির্জলা একাদশী রাত্রে পাঠ করব যতক্ষণ চাই। যদি আপনারা চান সারা রাত পাঠ করব, নির্জলা তো হরিবাসর। যদি চান যারা যারা নির্জলা করবো তাদের ভালো, সারা রাত পাঠ করব, আপনারা বসে বসে শুনবে। তো কালকে এর ধারাবাহিক আমরা আলোচনা করব। শুভরাত্রি।